কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগ জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের পর শনিবার বিকেল 3:30টার দিকে হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে হাজির করে পিবিআই। এ সময় আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান। এর আগে গত 2 আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন দেন। পরে 4 আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেয়া জামিনাদেশ 9 আগস্ট পর্যন্ত স্থগিত করেন এবং হাফিজুর রহমানকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু 24 ঘন্টার মধ্যে হাফিজুর রহমান আত্মসমর্পণ না করায় শনিবার তাকে কেরানীগঞ্জের বাসা থেকে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারের পর শনিবার বিকেলে তাকে কুমিল্লার 5 নং আমলি আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক তৈমুর রহমান আসামি হাফিজুর রহমানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, 2016 সালের 20 মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগ জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের 21 এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই হাফিজুর রহমানকে গ্রেফতার করে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।